আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মা মেয়ে লোকেরা ঘরে বাড়িতে তাসবিহ দিবেন, মনে মনে এই তাসবিহ পড়বেন, মনে মনে স্বল্প আওয়াজে, ওনার আওয়াজ যেন অন্য কেউ না শুনি। আর পুরুষেরা ওনারা প্রত্যেক নামাজের পরে 3 বার করে তাকবীর দিবেন। প্রতিবারের তাকবীরই হবে মানে সগৌরবে আওয়াজের সঙ্গে। এবং যখন বাড়ি থেকে ঈদগাহের ময়দানে নামাজের জন্য বের হবে, তখনও উচ্চ স্বরে এই তাকবীর বলতে বলতে তারা ঈদগাহের ময়দানের দিকে চলে আসবেন। মহিলাদের জন্য জবান ছোট করে তেলাওয়াত করা সুন্নাত, আর পুরুষের জন্য জবান প্রকাশ করে আওয়াজের সঙ্গে এই তাকবীর, এই তাসবিহ তেলাওয়াত করা সুন্নাত। একটি রাস্তা দিয়ে আসবো আর একটি রাস্তা দিয়ে যাব। এক ভাইয়ের সঙ্গে আরেক ভাই মুলাকাত করলে তখন আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আগামীকালের একে অপরের সঙ্গে দেখা, একে অপরের সঙ্গে সাক্ষাৎ, একে অপরের সঙ্গে মোলাকাত, একে অপরের সঙ্গে মুসাফাহা, তখন আমাদের আল্লাহর দরবারে কবুলিয়াতের জন্য তাসবিহ হবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই তাসবিহের সঙ্গে আমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। অনেক কথা ছিল, সেই দিকে আমি যাই না। আপনারা নিশ্চয়ই যারা কুরবানি দেওয়ার জন্য আল্লাহর দরবারে আল্লাহ পাকের পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দয়ায় যারা ওয়াজিবের কাতারে শামিল হয়েছেন, আপনারা ইনশাআল্লাহ হয়তোবা সকলেই কুরবানির জন্য প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ যেন আমাদের সকলের কুরবানিকে, যারা মালিকে নিসাব, যাদের উপরে কুরবানি ওয়াজিব, আল্লাহ যেন সর্বপ্রস্তুতি সম্পন্ন করার এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়া গুণে আমাদের ঈদুল আজহার যাবতীয় প্রস্তুতি কবুল করে আমাদের কুরবানিকে, ঈদের নামাজকে কবুল আর মঞ্জুর করেন। সবাই হৃদয়ে সদরদ মিশিয়ে বলি আমিন। আল্লাহ যেন দয়া করে আমাদের কুরবানিকে কবুল আর মঞ্জুর করেন। আর আমাদের মনে মনে তাসবিহ থাকবে, একটি কথা থাকবে আমাদের অন্তরের মধ্যে বেশি বেশি, যে আল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার এই পবিত্র নামাজ, আমার এই কুরবানি, আমার হায়াত, আমার মওত, আল্লাহ আমার এই পবিত্র নামাজ, আমার এই কুরবানি, আমার জিন্দেগি, আমার মৃত্যু সবই লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি আল্লাহর জন্য আমি সব উৎসর্গ করে দিলাম। আমার বলতে কিছুই নাই, সব আমি আপনার জন্য, এমনকি আমি নিজেকে আপনার রাস্তায় কুরবানি করে দিলাম। সুতরাং পশুর কুরবানি এটা শুধুমাত্র একটা প্রতিকৃতি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপন সন্তানকে আউশের জিনিসকে কুরবানি করে দিয়েছিলেন। আমাদের সকলের কাছে আপনজন হলো আমার হায়াত, আমার জীবনটা আমার কাছে আউশের জীবন। আমরা জীবনটা কিভাবে বাঁচাতে পারি এটা নিয়ে আমরা সবচাইতে বেশি মানে যত জিনিস পছন্দ করি, এর মধ্যে আমি আমার হায়াতটাকে বেশি পছন্দ করি। এই জন্য পশু কুরবানি হলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রতিকৃত নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটাকে যুগে যুগে আমাদের মধ্যে পশু দ্বারা জারি করেছেন। মূলত সেটা নয়, মূলত হলো ইব্রাহিম যেন আউশের জিনিস কুরবানি করে দিয়েছে, আমি আমার আউশের হায়াতটাকে কুরবানি করে দিলাম, আমি আমার জীবনটারে কুরবানি করে দিলাম। কার জন্য কুরবানি করলাম? আল্লাহর জন্য কুরবানি করলাম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মওত,
আমার নামাজ, আমার কুরবানি সব আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। সুতরাং আল্লাহর পবিত্র কদমে নিজকে উৎসর্গ করে দেওয়া, এটাই হলো কুরবানি। আর মূলত এই কুরবানিটা কি করবেন? নিজের পশুবৃত্তি আল্লাহ যা না করছেন, জি আল্লাহ আমাদের উপরে যত নিষেধ বানিয়ে দিয়েছেন, সমস্ত নিষেধ বাণী, সমস্ত রিপুর তাড়নাকে, কামনাকে, বাসনাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া। যে আজকের পর থেকে যত আল্লাহর অবাধ্য হইছিলাম, আর এই আমি তো কুরবানি হয়ে গেছি। একটা মুর্দার যেমন কিছু করার ক্ষমতা নাই, মানুষ তাকে গোসল করাইলে গোসল করে, খাটে উঠাইলে খাটে উঠায়, কবরে নামাইলেই কবরে নামে, নিজের সাধ্যে কোনো কিছু করার ক্ষমতা নাই। যেই দিন আমি কুরবানি হয়ে গেছি, ওই দিন থেকে আমি আল্লাহর সাধ্যের মধ্যে চলে গেছি। আল্লাহ যা বলছে তাই করব। আমি মুর্দার হয়ে গেছি, আর আল্লাহ যা নিষেধ করেছে আমি নিজে মুর্দার। একটি কাজও আর আল্লাহর অবাধ্য সীমা লঙ্ঘনের কোনো কাজের মধ্যে আমি মুর্দার। আমার হাত বা আমার চোখ নাক, আমার কোনো দৃষ্টিভঙ্গি, আমার কোনো ইচ্ছা এরাদা আল্লাহর সীমা হুকুমের বাইরে সীমা লঙ্ঘন করে একটি কদমও আমি আর দিব না। এই হলো কুরবানির মূল উদ্দেশ্য, নিজেকে কুরবানি করে দেওয়া। আল্লাহ যেন মূলত পশু কুরবানি নয়, নিজের কুরবানি করে দেওয়া। এই নিজের কুরবানিটা এই জন্যই আমি কার নামে দিচ্ছি? আমার নামে। আমার নামে ওয়াজিব, আমারই কুরবানি করছি আল্লাহর রাস্তায়। বুঝতে পারছেন? তো এই যে আপনি আমার নিজের নামে কুরবানিটা করেন, মানে নিজে কুরবানি হয়ে গেছেন। নিজে কি হয়ে গেছেন? কুরবানি হয়ে গেছেন। কিন্তু কুরবানি কতটুকু হইতে পারছি, হিসাব কিতাবটা ওই জায়গায়। আমি কি কুরবানি হইতে পারছি? আগে সুদ খাইতাম, এখনো সুদ খাই এই কুরবানির পরে। আগে ঘুষ খাইতাম, এখনো ঘুষ খাই। আগে মিথ্যা বলতাম, এখনো মিথ্যা বলি। আগে মানুষ ঠকাইতাম, এখনো মানুষ ঠকাই। আগে জুলুম করতাম, এখনো জুলুম করি। আগে বিভিন্ন ভাবে নামাজ কাজা করতাম, এখন নামাজ কাজা করি। আগে বিভিন্ন ভাবে আল্লাহর রাসূলের পবিত্র সুন্নাহর সীমা লঙ্ঘন করতাম, এখনো সীমা লঙ্ঘন করি। আগে বিভিন্ন রিপোর্ট তাড়নায় নাফরমানি করতাম, এখনো নাফরমানি করি। হ্যাঁ, এইভাবে যত নাফরমানি আছে করি, তো আমি আর কুরবানি হতে পারি না, এখনো জিন্দাই রয়ে গেছি। এখানে কি রয়ে গেছি? আমার সব রিপু জিন্দা রয়ে গেছে। কিয়ামত হয়ে যাবে, এই রিপু জিন্দা রাইখা কুরবানি কিয়ামতের দিনই কুরবানি কবুল হবে না। অথচ নবীজির হাদিস সামিনু দহায়াকুম ফাইন্নাহা আলাস-সিরাতি মাতায়াকুম, তোমরা একটু ভালো পশু, তোমরা একটু ভালো পশু হালাল টাকা, ওই 10 লাখ টাকা 2 লাখ টাকা হতে হবে এমন না, সামর্থ্য অনুযায়ী তোমার যতটুকু সামর্থ্য। শুধু বয়সটা বেঁধে দিয়েছে, যদি তোমরা ছাগল খাসি এগুলি কুরবানি দাও তাহলে এটা 1 বছরের হতে হবে। ওই এইটা একেবারে একদম মানে জমিন আসমানে মোটা তাজা কিছু হইতে হইব, হ্যাঁ 10 লাখ টাকার হইতে হইব এমনটা না। পশু কুরবানি দিলে এর মধ্যে যদি গরু মহিষ দাও 2 বছরের হতে হবে, যদি উটের মধ্যে চাও 5 বছরের হতে হবে। ওই এই বয়সটাকে এখানে দাঁড় করে দেওয়া আছে। এই বয়সের মধ্যে একটা ভালো পশু, খুব দামি হইতেইব, বেশি মোটা হইতেইব, বেশি মোটা হইতেইব। ওই আমাদের পাশের বাড়ির লোকটা 1.5 লাখ টাকা করে গরুটা কিনছে, আমারটা 2.5 লাখ টাকা না হইলে হয়ই না। বাজারে গিয়া টাকার প্রতিযোগিতা চলে। বুঝতে পারছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। নিজে যে কুরবানি হইতেছে এইটা একবার খেয়াল করলো না যে ওই লোকটার কুরবানিটা কবুল হইছে, আমারটা হয় কি না হয়, বা আমার ওই লোকের কুরবানি কবুল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হক হালালের টাকায় কুরবানি দিচ্ছি, আমি কতটুকু হক হালালের টাকায় কুরবানি দিচ্ছি, এই দিয়ে কোনো খেয়াল নাই। প্রয়োজনে মানুষের উপর জুলুম করে টাকা আনবে, কুরবানিটা বড় পশু হইতে হইব। কিন্তু এই বড় পশুটা যে নিজে, এটার কোনো খবর নাই। বড় পশুরা যে নিজের কোনো খবর নাই, নিজের যে ভালো করে আল্লাহর দরবারে উৎসর্গ করে দিতে হবে, কুরবানি করে দিতে হবে, এই জায়গায় কোনো হিসাব কিতাব নাই। সুতরাং আল্লাহ বলছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ তোমার এই পশুর রক্তের দিকে, গোশতের দিকে অথবা মোটা তাজা 10 লক্ষ টাকার এই পশুর দিকে তাকায় থাকে না, আল্লাহ তাকায় থাকে একমাত্র তোমার ইয়ানা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তুমি কেমন পরহেজগারি অর্জন করেছো, আল্লাহর দরবারে নিজের কতটুকু কুরবানি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু অন্তরটা, আত্মাটা, কলবটার দিকে তাকায় থাকে, তুমি নিজে কতটুকু আল্লাহর রাস্তায় রিপু জবাই করেছো, নিজের কুরবানি করেছো।
সুতরাং আল্লাহ তাকায় থাকে এটার দিকে, আমি নিজে কতটুকু কুরবানি হইতে পারলাম। আল্লাহ যেন আমাদেরকে নিজেকে উৎসর্গ করে দেওয়ার, কুরবানি করে দেওয়ার, আর যত হারাম কাজ জীবনে করেছি আর করব না বলে ওইভাবে তওবায় লুটিয়ে থাকার, নিজেকে এইভাবে রিপুগুলিকে নিজেকে কুরবানি করে দেওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। আমার নবী যখন কুরবানি ঈদুল আজহায় কুরবানি করবেন ইচ্ছা করতেন, ইশতারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে আজিমাইনে সামিনাইনে আকরানাইনে আমলাহাইনে মাওজুআইন। আমার নবী এটা ভালো পশু, আমার নবী যেটা ভালো পশু, নিখুঁত পশু, এবং এই পশুটার মানে বয়স থেকে শুরু করে যাবতীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের একদম হুকুম অনুযায়ী ওইভাবে দুইটা পশু ক্রয় করতেন, ওইভাবে দুইটা পশু ক্রয় করতেন। এবং আমার নবী ফাযাবাহা আহাদুহুমা আন উম্মতিহি, আমার নবীজি তার ওই উম্মত, যেই উম্মতেরা ফামান শাহিদা বিত্তাওহীদ, যারা আল্লাহ রাব্বুল আলামিন এর পবিত্র তাওহীদের উপর, ফামান শাহিদা লাহু বিল বালাগ, এবং আমার আল্লাহ যা পাঠাইছে আমার নবী সহ সমস্ত বিষয়ের পূর্ণ ঈমান আনছে এবং পূর্ণভাবে নিজকে সমর্পণ করে দিয়েছে, ওই উম্মতের জন্য একটা পশু, পুরোপুরি একটা পশু কুরবানি করে দিল। আর আরেকটা পশু আমার নবীজি তার পরিবার আহলে বায়াত আমার নবীর পক্ষ থেকে কুরবানি করতেন। এই জন্য এখান থেকে মাসআলা যে নবী গোটা উম্মতের নামে একটা পশু কুরবানি করে দিতেন। এই জন্য আমাদের জন্য সুন্নত হয়ে গেছে নবীর নামে একটা নাম আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। কারণ এই কুরবানির পশুটা কিয়ামতের ময়দানে ফুলসিরাতের গোড়ায় আপনি যখন সকল বিচার আটকায় যাবেন, আর যদি কুরবানিটা কবুল হয়ে থাকে এইটা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলেন ফুলসিরাত যারা পার হইতে পারবে, হাসরের বিচার তো হইলো, শেষ একটা বিচার আছে, ফুলসিরাত যারা পার হইতে পারবে তারাই জান্নাতি, যারা পার হইতে পারবে না তারাই জাহান্নামে। যাও পরীক্ষা, এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে গেল। এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় মানুষজন আগায় যাবে, তখন এই কুরবানি যারা দিয়েছিল আর কুরবানিটা কবুল হয়ে গিয়েছে একদম আল্লাহর হুকমে নবীর তরিকায়, ওই মানুষটাকে এই পশুটা আগায় আসবে, এত সুন্দর, এত নূরের, এত নুরানি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সজ্জিত করবে, তার সামনে পাঠাইবে, বলবে তুমি কে? আমি হলাম তোমার কবুলকৃত আল্লাহর দরবারে কুরবানিকৃত পশু, তোমাকে পার করার জন্য আসছি। সঙ্গে সঙ্গে পিঠের মধ্যে চড়াইয়া বসবে, পিঠের মধ্যে বসায় দিবে ওই মানুষটাকে, ওই কবুল হয়ে যাওয়া ওই কুরবানি করা ওই পশুটি সেকেন্ডের মধ্যে বীজদের গতি তার আগে আপনাকে পিঠে করে এই 30,000 বছরের রাস্তা ফুলসিরাত আপনি বুঝবেনই না কখন, মুহূর্তের বীজদের যেভাবে জলকায় চমকায় এরও আগে এই পশু আপনাকে নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক যেন এমন একটা কুরবানি আমাদের সকলের জন্য কবুল আর মঞ্জুর করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাহলে আমাদের নামাজ আগামীকাল কয়টায়? 8:30টায়। আপনার যথাযথ প্রস্তুতি নিয়ে 7টা 7:30টার মধ্যে আমরা রওনা করে উচ্চ স্বরে এই পবিত্র তাকবীর পাঠ করি, এই পবিত্র তাকবীর পাঠ করে উচ্চ স্বরে পাঠ করতে করতে আমরা ইনশাআল্লাহ ঈদগাহর ময়দানের দিকে চলে আসব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। সবাই বলি আমিন। জাস্ট টাইম নো কমপ্লেইন। আমাদের 8:30 ঘটিকেই জামাত শুরু হবে, এলাকাবাসীর নির্ধারিত সময়, সুতরাং 1 মিনিটও লেট করার কোনো সুযোগ নাই। আপনারা যথা টাইমে যথা সময় একদম আগে চলে আসবেন, আমরা যেন যথা টাইমে নামাজ পড়ে আমরা আমাদের পবিত্র ঈদের নামাজ ওয়াজিব, এরপর আবার কুরবানি ওয়াজিব। একটি ওয়াজিবের আমল শেষ করে যেন যথা টাইমে আবার আরেকটি ওয়াজিবের আমল আমরা গিয়া যাবতীয় প্রস্তুতির সঙ্গে আমরা ওয়াজিব আমলটি সারতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।